সেনা সদস্য আহত হয়ে গেছে এবং সেনা সদস্যকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্য শিক্ষার্থীদের আন্দোলনে আহত হয়ে গেছে। সেনা সদস্যকে একজন সেনা সদস্যকে শিক্ষার্থীদের আহত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সেনা সদস্যকে পুরো আহত করে ফেলছে এবং তাকে নিয়ে আসা হয়েছে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে গিয়েছে। আর শিক্ষার্থীদের যেই বিক্ষোভকারীরা তারা মারাত্মক আহত করছে, বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হয়তো আহত করেছে, আঘাত করেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একজন সেনাবাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছে, স্পর্শকাতর জায়গায় আঘাত করা হয়েছে তাকে, আমরা সেটিও দেখেছি। এবং এই মূলত এটি নিঃসন্দেহে বলা যেতে পারে সকাল থেকে আন্দোলনের মধ্যে সবসময় আন্দোলনে আমরা দেখতাম যে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড ছোড়া হতো, তাহলে আন্দোলনের 10 মিনিটের মধ্যে চলে যেত। কিন্তু আজকে সেই অ্যাকশনে আমরা দেখিনি। পরবর্তীতে সর্বশেষ যখন একেবারেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলছে, গেট ভেঙে এবং ভিতরে প্রবেশ করার পরে তাদেরকে বের করতে বাধ্য হয়েছে এবং বার করার পরেই কিন্তু সর্বশেষ সচিবালয়ের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই মূলত সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ছোড়া হয়েছে এবং এখন পর্যন্ত সেই পরিস্থিতিতে আছে। বলা যেতে পারে যে তাদেরকে মূলত সচিবালয়ের এরিয়া থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আবারও একটি ধাওয়া দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি আমরা দেখছি। এবং সর্বশেষ এখন পর্যন্ত বলা যেতে পারে একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে আমরা দেখেছি এবং সেটি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সচিবালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাকশনে যাওয়ার পর